এটা আসলে খারাপ যে একটা শিল্পী তার হাতে হাত করাটা এটা দুঃখজনক। এমন শাস্তি হওয়া উচিত যেন পরক্রিয়া শব্দটাই যেন কোনো ছেলেদের মানে মেন্টালিতে না আসে। আলভি যদি অন্যায় করে থাকে, যদি এটা প্রুভ হয়ে থাকে, তাহলে বিচার অবশ্যই হবে। আর এই ক্ষেত্রে এখন জাজ যেটা বলবে, যা প্রমাণ আছে সেই ক্ষেত্রে যা রায় হবে সেটাই আমাদের মানতে হবে। এটা আসলে খারাপ যে একটা শিল্পী তার হাতে হাত করাটা এটা দুঃখজনক। আর আমার মতে আলভি যদি এই অন্যায়ের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে তাকে শাস্তি পাওয়া উচিত, এবং কি এটা দেখার পরে যেন আর কোনো মানে ছেলে মানুষ যেন পরক্রিয়াতে না আসক্ত হয়। আর এমন শাস্তি হওয়া উচিত যেন পরক্রিয়া শব্দটাই যেন কোনো ছেলেদের মানে মেন্টালিতে না আসে। আর যদি সত্য প্রমাণ হয়ে থাকে সে অন্যায় করেছে, সেক্ষেত্রে বিচার হবে, এটা আমরা চাই স্বাভাবিক। আত্মহত্যার কী জন্য করেছে এইটা এটা আগে জানতে হবে। আত্মহত্যাটা যদি আলভি বেসিক হয়ে থাকে, আমরা তো জানি আলভি বেসিক, সো আলভি বেসিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাকে শাস্তি পাওয়া উচিত। কারণ সে হয়তো পরক্রিয়া করেছে, তার ওয়াইফের কাছে যথেষ্ট প্রমাণ আছে, সো সেক্ষেত্রে তাকে শাস্তি পাওয়া উচিত। এবং কি রিজিকের যে বিষয়টা, রিজিককে কখনোই যেই বাবা তার ওয়াইফের দায়িত্ব পালন করতে না পারে, সেই বাবা 100% তার সন্তানের দায়িত্ব পালন করতে পারে না। আমার মতে তাকে দায়িত্ব না দেওয়াটাই বেস্ট আমি মনে করি। না, এটা আসলে কি অনেকেই প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ার উদ্দেশ্যটাই হচ্ছে হয়তো ঘরের ভেতরের কথাগুলো অনেকে প্রকাশ করতে পারে, আবার অনেকেই প্রকাশ করতে পারে না। ঘরের ভেতরে কি হচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি না। দেখা যায় মানে একই ফ্যামিলিতে 2 রুমে 2 জন থাকে, এটা কিন্তু একটা সাইলেন্ট ডিভোর্স বলে। এটা অহরহ হচ্ছে, এখন কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না। এখন আমি এটা ফাঁদ কিনা জানি না, তবে আত্মসমর্পণ যদি যেহেতু আজকে সে করেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি তার দিক থেকে হয়তো বা সে চিন্তা করেছে যে হয়তো অন্যায় একটা গিল্টি ফিল তার ভেতরে কাজ করছে যে আমি অন্যায় করেছি, আমার আত্মসমর্পণ করা উচিত, হয়তো এই জন্য সে করেছে। কাজ তো দেখেন, ইন্ডাস্ট্রিতে কাজ সবাই কম বেশি করে, এটা আলভি হলেও করবে, আমি হলেও করব, সবাই করে। সো আমার মনে হয় না এটা কাজের জন্য হয়েছে, এটা হয়তো তার ভেতর একটা গিল্ট ফিল হচ্ছে যে আমি হয়তো অন্যায় করেছি আমার ওয়াইফের সাথে বা সন্তানের সাথে। এখন আমি আসলে কি এটা জানি না। আমার মতে তো এখন এইটাই যে হয়তো তার ভেতরে পরক্রিয়াটা আছে, এটা প্রকাশ হয়ে গেছে গণমাধ্যমে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে সবাই স্ক্রিনশট দিয়ে দিয়ে শেয়ার করছে, আমরাও দেখেছি। তো হয়তো বা এই জন্য সে অনেক কিছু চিন্তা ভাবনা করেই আত্মসমর্পণ করেছে। আচ্ছা আমি বলি, মিডিয়াতে যে শুধু পরক্রিয়া হচ্ছে এইটা কখনোই না, আর মিডিয়াতে পরক্রিয়াটা কমই হয়। হ্যাঁ, মিডিয়াতে পরক্রিয়াটা কমই হয়, মিডিয়ার বাইরেই পরক্রিয়াটা বেশি হয়। মিডিয়াতে এই জন্য কম হয় যে মিডিয়াতে আমরা যদি পরক্রিয়া করি, দেখা যাবে কি আমরা নিজেরাই ভিডিও করে ছেড়ে দিলাম, এক্ষেত্রে কিন্তু মানে আমরা হাজব্যান্ডকে নিয়েও সামনে আসবো বা প্রেমিক হলেও সামনে আসবো নিয়ে, কিন্তু এটা একদমই কম। মিডিয়ার বাইরের জগতেই পরক্রিয়াটা বেশি।